সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায়। বেশ কিছু অস্ত্রের চালানও জব্দ করেছে বিজিবি। তারা বলছে, এই অবৈধ অস্ত্র নিয়ে নাশকতার শঙ্কা এড়িয়ে দেওয়া যায় না। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলার ১৩০ কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। এর মধ্যে ৪০ কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া। তাই ভারত থেকে অবৈধভাবে অস্ত্র আনতে এ পথ বেছে নেয় চোরাকারবারিরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। টহল ও চেকপোস্ট বসিয়ে গেল এক মাসে জব্দ করা হয়েছে ৮টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি। স্থানীয়দের দাবি, বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। বিভিন্ন বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢোকা, এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। এই অস্ত্র কতটা ধরা পড়ছে আর কতটা ধরা ছোঁয়ার বাইরে থাকছে, এই অস্ত্র কার বুকের, কার মায়ের বুক খালি হবে, আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন করবে। বিজিবি বলছে, বেশ কিছু অস্ত্রের চালান ঠেকানো গেলেও নাশকতার শঙ্কা কাটেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তকে ব্যবহার করে কেউ যেন কোনো অপতৎপরতা না করতে পারে, সেই জন্য আমরা সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন ধরনের অভিযান দিনরাত আমরা চলমান রেখেছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এগুলো নাশকতার জন্যই মূলত আনা হয়েছে বাংলাদেশে। আদারওয়াইজ শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এটা অন্য কোনো কাজ নাই নাশকতা ছাড়া। বাংলাদেশকে একটা অস্থিতিকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই মূলত দুষ্কৃতিকারী এ ধরনের পরিকল্পনা করছে বলে আমরা ধারণা করছি। আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশে। যদিও নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। অলরেডি আমাদের বিজিবি, আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা অ্যাক্টিভ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলার যারা আছে তাদের নিয়ে আমরা বসবো, এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে, আপনারা জানেন। তো আমরা নির্দেশনা পেয়েছি, একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের সাথে আমরা আছি। নির্বাচনের পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।